নির্লজ্জ বেহায়া মহিলা। মা করিনি, মা নিচে আসুন। আস্তে সবাইকে ডাকতে হবে না। ছোট নির্লজ্জ বেহায়া তুমি একটা। দেখুন মা, ওমাগো কি করেছো তুমি? ছি 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 ছি, আমার ছেলে শ্রাদ্ধের কাজ মিটতে না মিটতে নোংরামিটা পারলে করতে আমি অন্ধ হয়ে গেলাম না কেন দেখার আগে? চুপ করে, আমি আমার কোনো দোষ নেই। আমাকে ঝলমল 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 করেছে। আবার ঝলমলের নাম নিচ্ছে তোমার এই বিষাক্ত মুখে। ও মামা, তোমরা আলমাকে বকো না, আমি বলেছি আলমাকে বকো না। দেখো কি অবস্থা করে। এই ঝলমল, তুমি ঘরে চলো, ঘরে চলো। না আমি যাব না, আলমার কোনো তোমাকে ঠাসিয়ে রাখছো। ঘরে চলো তুমি। সারাক্ষণ যে ছোট তো ঘরে চলো। বলিস না। ছোট দাঁড়া, ওর কোনো দোষ নেই, আমার কথা শোন। ছোট চুপ চুপ করো একদম। এবার গলা তুলে কথা বলছে কোন সাহসে? হ্যাঁ, আমার ছেলেটাকে কি তারই নামে সিঁদুর পরে লাল রঙের শাড়ি পরে তোমার এই ধিঙ্গি পানা করতে বাচ্ছে না? তোমার কি কর্ম ফলেরও ভয় নেই? মা বোঝার চেষ্টা করুন। ঝলমল আমাকে দিব্যি দিয়েছিল। আবার ঝলমলে নাম নিয়েছো? আমার লজ্জ। বাবা দেখুন, আপনাদের এত কপাল খারাপ, যেরকম একটা বড় বউকে পেয়েছেন আপনারা। মানে তোমার নোংরামিকে জাস্টিফাই করার জন্য তুমি একটা বাচ্চার গায়ে বন্ধক রাখতে। চুপ করো। মেহুলি, ও এগুলো কেন করছে সেটা তুমি বুঝতে পারছো না? আজকে ওকে নতুন দেখছো, ওর তো রক্তে দোষ রয়েছে। এই ক্লাসের মেয়েদের মধ্যে কোনো মূল্যবোধ রয়েছে? প্রেম, ভালোবাসা, স্নেহ এসব ওরা চেনেই না। ওরা চেনে শুধু টাকা টাকা। বাবা তুমি এসব কেন বলছো? ঠিকই বলছি। রশ্মি, দাদা তো মারা গেছে। এবার অন্তত নিজের চোখটা খোলো, নালে দিদিভাই তোমার মাথাটা চিবিয়ে খাবে। বৌদি প্লিজ চুপ করো। কখন থেকে এক কথা বলে যাচ্ছ? বৌদি ভাইকে বলতে দাও। শুনতে চাই না আমি, ছোট পি। ভগবান যে কেন আমাকে তোমার মতো একজন মহিলার মেয়ে করলো কে জানে। কেন আমি তোমার মতো একজন মহিলার মেয়ে হয়ে জন্মালাম? ঝিলিক, তোমার এই মুখে নাম নেবে না আমার। ভুলে যেতে চাই যে আমার একজন মা আছে। ভগবান, কেন তুমি আমার বাবাকে তোমার কাছে টেনে নিলে? আমার বাবা তো কত ভালো একজন মানুষ ছিলেন। কেন তুমি এই মহিলাকে টেনে নিলে না? সত্যি বড় বৌদি, আমিও বুঝতে পারছি না। ঝলমল না হয় বাচ্চা, ও বায়না করেছে, কিন্তু তুমি তোকে কিছু একটা বলে বুঝিয়ে দিতে পারতে, ভুলিয়ে রাখতে পারতে। কেন এমনটা করতে গেলে বলো তো? এবার কি হবে? অভিশাপ, অভিশাপ। যবে থেকে এই বাড়িতে এই মেয়েটা বউ হয়ে এসেছে, তবে থেকে এই বাড়িতে অভিশাপ নেমে এসেছে। সবার প্রথমে বড় মাকে গ্রাস করবে, তারপরে আমার জলজ্জান্ত ছেলেটাকে গ্রাস করবে, এরপর জানি না এই বাড়ির আর কাকে কাকে গ্রাস করবে ও। বাবা, বাবা আপনারা প্রত্যেকে শুধু সাজ পোশাকটা দেখছেন, কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে। আমার কষ্টটা এই তোমার আবার কষ্ট কিসের? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমার স্বামীর কাজ মিটতে না মিটতেই তুমি সেজে গুজে আবার অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করতেই। আপনি চুপ করুন। আপনার যা হয় আমাকে ইচ্ছে হচ্ছে তাকে বলে, দয়া করে এই কলঙ্কটা আমার কাছে যাবেন না। চুপ করুন। আবার বড় বড় কথা, বড় বড় কথা তোমার মুখে। বৌদি, তোমার মনের কষ্টটা এই বাড়ির আর কেউ বুঝুক না বুঝুক, আমরা তিনজন কিন্তু ঠিক বুঝতে পারছি। তোমার মনে যে ঝড় চলছে সেটাও আমরা ফিল করতে পারছি, কিন্তু কি জানো তো, তোমার কাছে একটা অনুরোধ আছে। আমার হাত জোড় করে অনুরোধ আছে, তুমি আর যাই করো না কেন, এমন কিছু করো না যাতে পুরো পরিস্থিতিটা আমাদের হাতের বাইরে চলে যায়। হ্যাঁ, আমরা সব সময় তোমার পাশে আছি, তোমাকে আগলে রেখেছি, কিন্তু ওই কথাটা হচ্ছে পরিস্থিতি যেন কোনোভাবে হাতের বাইরে না চলে যায়।
আপনারা কিন্তু ভালো করে খাবেন, নইলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না। কি আপনারা তো কিছু নেনই, প্লিজ। না না ঠিক আছে ঠিক আছে। না না, তা বললে কি হয়, আমার দাদার মাছ খুব প্রিয় ছিল, তাই জন্য তো 3-4 রকমের মাছের পদ করা আছে। প্লিজ ভালো করে খান, সব রকম খেলে তবেই তো দাদার আত্মার শান্তি পাবে। আপনারা খান, আমরা একটু ওদিকটা দেখছি। এসো প্লিজ। ইস কি হয়নি খাওয়ার, এর থেকে তপসি মাছ করলে ভালো হতো। আসলে কি বলুন তো, এই বয়সে এসে এত বড় একটা আঘাত। সত্যি কথা বলতে কি, যদি ঋষি আর মেভলি না থাকতো তাহলে আমাদের এই বুড়ো বুড়ির পক্ষে হয়তো বেঁচে থাকাটাই অসম্ভব হতো। সত্যি বড্ড মর্মান্তিক ঘটনা। বড় বৌমাকে যে এভাবে দেখবো কোনোদিন ভাবতেই পারিনি। এমন লক্ষ্মীমন্ত মেয়ের কপালে কি যে লিখলো ভগবান। ঠাকুরের সামনে হাত জোর করলেই যেমন ভক্ত হওয়া যায় না, তেমনি সিঁদুর আলতা পড়লেই সে লক্ষ্মীমন্ত হয়। আমার ছেলেটা এরকম ভাবে অকালে চলে যেত। আমার একটাই লক্ষ্মীমন্ত বৌমা মেহনি, আর আরেকজনের কথা নাই বা বললাম। অগ্নিদেব, আমি সব সহ্য করব, সব সহ্য করব বলেই তো তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে। স্বামী গেছে কিন্তু তেজ যায়নি, কিন্তু তা দিয়ে কি হবে? এখন তোমার বাড়ির লোকও তোমার শত্রু হয়ে গেছে আলো সিংহ রায়। বল এখন আমার কোর্টে, আর কটা দিন যেতে দাও, তারপর দেখো বৈভব মিত্র কি করতে পারে। তোমার সামনে যে ঢাল হয়ে দাঁড়াতো, সেই ঢালটাই তো আর নেই। কে বাঁচাবে তোমাকে? ঝিলিক, খাসনি তো কিছু? খাবি না? ঝিলিক কি হলো? হাতটা ছাড়ো। বেশ ছেড়ে দিলাম। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? কিছু মুখে দিস নি, খাবি না, কথা বলবি না আমার সাথে? না বলবো না, এখানে প্লিজ সিন ক্রিয়েট করো না। তুমি তো সিন ক্রিয়েটের রানী হয়ে গেছো, কিন্তু আমাকে তো দেখতে হবে না আমার বাবার কাজটা যেন ঠিকভাবে হয়। কোনো সিন ক্রিয়েট না করতে পারো তুমি? এরমভাবে তাকানোর কিচ্ছু হয়নি মা, এখান থেকে চলে যাও প্লিজ, আর কোনো সিন ক্রিয়েট করো না। দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে সহ্য করতে পারছি না? যাবে এখান থেকে তুমি। তুই খুব ব্যাড, তুই ভেরি ব্যাড। আমার না ভালো লাগছে না, আমি উপরে যাচ্ছি। বাড়াবাড়ি করিস না রোশনি, কি করছিসটা কি? দিভাই আমি বাড়াবাড়ি করছি নাকি ওরা করছে? দেখ ওদেরকে কিভাবে খাচ্ছে ওরা, যেন ভোজ খেতে এসেছে এখানে। এটাই তো সমাজের নিয়ম রোশনি। আমরা শুধু দূরে দাঁড়িয়ে থেকে চেয়ে চেয়ে দেখতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না। কেন করতে পারবো না তুহিনদা? এর মধ্যে কটা মানুষকে দেখেছো তুমি আমাদের প্রবলেমে আমাদের পাশে দাঁড়াতে আসে? কটা মানুষকে দেখেছো? আর এরা নাকি এখন পেট ভরে খাবার দাবার খেয়ে আমার দাভাইকে আশীর্বাদ করবে। বাহ! আমি জানি এখন তোমার মন মেজাজ ভালো নেই, এই নিয়মগুলো আমি মানি তেমনও কিন্তু নয়, কিন্তু সমাজে সোসাইটিতে থাকতে গেলে এই নিয়মগুলো তো মানতেই হবে আমাদের, তাই না? আচ্ছা উদয়নদা,
ওইদিকে যে দাঁড়িয়ে আছে আপনার মেয়ার জামাই তো? হ্যাঁ। একবার ডাকুন। মেহুলি, তুহিনদা, রাইমা, একবার এসো না এদিকে। হচ্ছে আমার বড় মেয়ে রাইমা আর ওর স্বামী তুহিন। এর আগে তোমাদের দেখেছি কিন্তু আলাপ হয়নি। তোমাদের ছেলে মেয়েদের দেখছি না। ওমা, আপনি জানেন না ওনাদের তো কোনো সন্তান নেই, ওনারা সন্তানহীন। মা, অনেকদিন তো হলো বিয়ে হয়েছে, এখনো ছেলেপুলে হয়নি? জামাই, তুমি চাকরি করো না শ্বশুরের ব্যবসা দেখো? না না, উনি আমাদের সঙ্গে কাজ করবেন কি করে, ওনার নিজস্ব একটা ব্যবসা আছে। বাহ, কিসের ব্যবসা জামাই? আজকের দিনে প্লিজ ছাড়ো না এগুলো। আসলে আমার স্বামী একটা ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করছে, এখনো সেরকম কিছু হয়নি কাউকে বলার মতো। ব্যবসাটা ঠিকঠাক দাঁড়িয়ে গেলে সবাইকে জানাবো। হাসি। আজকের দিনেও ছোট বোনই নোংরামি করতে চাইল না। সব কথায় কান দিতে নেই রাইমা, লোকের মুখে তো আর আগুল দিতে পারবে না। যে যা বলছে একটু শোনো, সহ্য করো। তোমরা নিজেরা ঠিক থাকো তাহলেই তো হবে, তাই না? থ্যাঙ্কস রোশনি। কিসের জন্য? আসলে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে পারছিলাম না। না বলতে পারলে কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছে। কিসের কথা? ক্যাফের ঘটনাটা। আমি সেদিন যদি তুমি আমাকে সাপোর্ট না করতে, সবাই তো আমাকেই ভুল বুঝতো, তাই না? আলো বৌদি যে কেন আমাকে রিয়াংশ, প্লিজ এখন থাক এসব কথা। আর এটার জন্য আমাকে থ্যাঙ্কস বলার কিছু হয়নি। হ্যাঁ, আমি যেটা নিজের চোখে দেখিনি আমি সেটা বলিনি, কিন্তু আমাকেও এটা ভেবে দেখতে হবে যে বৌদি ভাই তোমাকে সেদিন এত বড় একটা ব্লেম দিল কেন? কারণ বৌদি ভাই কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আমাকেও জানতে হবে বিষয়টা, কিন্তু এখন না, পরে। যা ফাঁদে পড়ার তুমি তো পড়েই গেছো সোনা। তোমাকে শুধু এখন একটা ভাবে বাঁচানো যেতে পারে, সেটা যখন তুমি আমার কাছে আসবে। আজকাল ছেলে মেয়েদের দেখি কথায় কথায় রাগ, মেজাজ। আমাদের সময় বাপু এইসব ছিল। আসলে কি জানো, সবকিছু ডিপেন্ড করছে তার বাবা মায়ের উপর, মানে পেরেন্টিং এর উপর। আজকাল তো বাবা মাদের সময় নেই যে বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করবার মতো, তাই না? না না মিস্টার মিত্র, এটা কিন্তু ঠিক কথা নয়। ঋষি আর আমি যথেষ্ট টাইম স্পেন্ড করি ঝলমলের সাথে। তাই নাকি? কিন্তু আমি তো দেখছি যে তোমার ছেলে রুদ্রর বউয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে। দেখো, মেহুলি, তুমি তো ওয়ার্কিং মাদার। দেখো, এই সময় এই সুযোগে তোমার বড় যা তোমার ছেলে ব্রেন ওয়াশ করছে। তুমি যাও, তোমার ছেলের কন্ট্রোলটা নাও, যাও। ঝলমল, তুই যাও তো, এদিকটা যাও। না, আমি আলমার কাছে থাকবো। আমি আসছি তো বাবা। কেন? যাও ঝলমল, যাও, আমি একটু পরেই আসছি, যাও। গুড বয়। লজ্জা হবে না তোমার? এত কিছু হয়ে গেল তারপরে তোমার কোনো লজ্জা নেই? হ্যাঁ, তোমার মেয়ে তো তোমাকে দেখতে পারছে না, আর এখানে গেস্টদের সামনে তুমি আবার আমার ছেলেটাকে ম্যানিপুলেট করে ওকে কন্ট্রোল করার চেষ্টা করছো। কোথায় এখন তোমার দাদার জন্য দুঃখ হওয়া উচিত, সেটা নয়, তুমি আবার আমার ছেলেটাকে গ্রস করার চেষ্টা করছো। মাথাটা না গরম করিও না, সহ্য মহিলা। আমায় শক্তি দাও জগন্নাথ দেব, আমি যেন আরো লাঞ্ছনা সহ্য করতে পারি।
কোথায় যাচ্ছ তুমি? কোথাও না, এমনি একটু ওদিকে। তোমাকে না কটা কথা বলতে এলাম বৌমা। বিধবাদের জীবন কত কষ্টের তুমি জানো তো। অনেক নিয়ম কানুন পালন করতে হয়, একাদশী তো মাস্ট। তুমি আবার এখনকার মেয়েদের মতো মাছ মাংস খেও না জানো। মেয়ের কল্যাণ অকল্যাণ বলে তো একটা ব্যাপার আছে। আজকাল তো অনেকেই দেখি বিধবাদের নিরামিষ খাওয়ার পাট সব তুলেই দিয়েছে। এইসব অনাচার বাপু আমার একদম সহ্য হয় না। দেখো বাপু, তুমি আবার এসব করো না যেন। মাসিমা, আপনি পান খেয়েছেন? না। মা কি বলেন মাসিমা, আপনি পান খাননি? ওই যে আপনি তো দেখতে পারেন, ওই যে ওইখানে পানের কাউন্টারটা করেছেন। আপনি যেমন যেমন পান চাইবে ওরা ঠিক সেজে দেবে। আর আপনি তো পান খেতে ভালোবাসেন, তাই? আচ্ছা, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, চলো ওনাকে নিয়ে যাই। আসুন মাসিমা, ওই পানের কাউন্টারে। আজকাল তো অনেকেই দেখি বিধবাদের নিরামিষ খাওয়ার পাট সব তুলেই দিয়েছে। এইসব অনাচার বাপু আমার একদম সহ্য হয় না। শ্রাদ্ধের দিন তো এলে না, মৎস্যমুখের দিন এসেছো, খুব ভালো লেগেছে। আমার ছেলে না মাছ খেতে খুব ভালোবাসতো। তোমরা আর একটু করে নাও না মাছ। না না, ঠিক আছে। না না, আমি কোনো বারণ শুনবো না, আর একটু করে নাও না মাছ। সুমিতা, তুই মাছ নিচ্ছিস না কেন? ওকে আজ থেকে আর মাছ খেতে নেই বাবা। কেন? ও মা, তুমি জানো না বিধবা মানুষদের যে আমিষ খেতে নেই। আচ্ছা, এসব নিয়ম কে বানায়? কোথায় লেখা আছে? ও মা, এগুলো তো সবাই জানে। বিধবা মানুষদের আচার নিয়ম পালন করতে হয়, এগুলো তো শাস্ত্রেই লেখা আছে। কোন শাস্ত্রে লেখা আছে বলুন তো? আর যদি শাস্ত্রে লেখাও থাকে, তাহলে সেই শাস্ত্র তো মানুষই লিখেছে, তাই না? স্মিতা মাছ খাবে না, অথচ আপনারা মাছ খাচ্ছেন, তাই তো? মানে আপনারা বলতে চাইছেন যে আপনার ছেলে যে মারা গেছে তার দুঃখ শোক সবটা স্মিতা, আপনাদের কোনো দুঃখ শোক নেই। অনেকগুলো স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থ পূরণের জন্য এইসব নিয়ম বানিয়েছে। এমনি অনেক বই আছে, সমাজতাত্ত্বিকদের সেসব বই পড়ে দেখবেন কখনো। দেখুন, এই সমস্ত কুসংস্কার এখনকার যুগে কেউ মানে না। আপনার ছেলে যদি আজকে এখানে দাঁড়িয়ে থাকতো, সে যদি দেখতো যে আপনারা মাছ খাচ্ছেন আর ওর স্ত্রীকে মাছ খেতে দেওয়া হচ্ছে না, ডিপ্রাইভ করা হচ্ছে, তাহলে আপনার মনে হয় যে আপনাদের ছেলে খুশি হতো? রুদ্র তুই চুপ কর প্লিজ। না, চুপ করবো না, কথা বলা দরকার। আমাদের সবার কথা বলা দরকার এটা নিয়ে। মৃত্যু শোক সেটা গোটা পরিবারের, শুধু একার নয়। বড় বৌদি, তুমি তো অনেকক্ষণ কিছু খাওনি গো, এবার একটু কিছু খেয়ে নাও। চলো। বৌদি ভাই না খেয়ে থাকলেও বৌদি ভাইয়ের পেটটা ভরে গেছে। শুনছিস না কত লোককে এখানে কত কিছু বলছে? বাড়ির লোক বাইরের লোক কারোর তো কোনো কথার ঠিক ঠিকানা নেই, সবাই তো বৌদি ভাইকে কথা শুন। রশনি, আর না মাথা গরম করে না। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, একটু ঠান্ডা হোক। আমার আসলে খিদে নেই, আমি এখানে খাবো না। আমি ভেতরে ওই সেদ্ধ ভাত করে রেখেছি, ওটা খেয়ে নেবো, অসুবিধা নেই, আমি খেয়ে নেবো। বৌদি ভাই শোনো, তুমি আবারও সব সেদ্ধ ভাত খাবে? হ্যাঁ, এখানে তো নিরামিষ খাবারের টেবিল রয়েছে, ওখানে গিয়ে খেয়ে নাও না। যাও, কেন সেদ্ধ ভাত খাবে তুমি? রশনি, আমার এখানে ভালো লাগছে না। আমি সবার সাথে বসে না, আমি খেতে পারবো না। আমি বলছি তো, আমার খাবার রাখা আছে, আমি যাই খেয়ে নি। যে বৌদি ভাই একদিন মাছ ছাড়া খেতে পারতো না, সে নাকি এখন সব সেদ্ধ খাবার নিরামিষ খাবার এগুলো খাবে? হ্যাঁ, আচ্ছা দি ভাই, বৌদি ভাইকে সারা জীবন এরকম নিরামিষ খেয়ে সব সেদ্ধ ভাত খেয়ে থাকবে? আরে বাপরে বাপ, এই মাছে ভর্তি কাঁটায় খাবো কি করে বলো তো? মাকে বললে পরেও মা শুনে না, শুধু এই ছোট মাছই রান্না করে। তোর বাবা কি কাটা, ভালো লাগে না। হ্যাঁ, কি কাঁটা? ভালো লাগে না আবার কি কথা ঝিলিক? হ্যাঁ, কোথা থেকে শিখেছো? কি ছোট মাছে কত গুণ আছে জানো? খাও ওটা চুপচাপ। গুণ? এদিকে কাঁটা বাঁচতে বাঁচতে তো আমরা বেগুন হয়ে যাবো। আর এই কাঁটা ফুটে গেলে কি হবে বলো তো? গলায় গিয়ে তারপরে তো কুট করো, তো শুকনো ভাত খাও, এই খাও তাই খাও। আরে এই মাছ খাওয়া যাবে? তুমি বেছে দাও, আমাকে বেছে দাও, আমি খেতে পারছি। তুমি ওদের সামনে এই কথাগুলো বলছো, পারো বটে, দাও। আরে ঘটনা তো, ঘটনা ধরো। এটাও বাঁচো। হ্যাঁ দিচ্ছি, দাও। ঝলমল মুখ চালাও। বাপ, যেভাবে মাছ বাচ্ছ তুমি কি মানুষ রূপী বেড়া?
না বেড়াল রূপী না, কি কি বেড়ালের রানী। এটা তোমার বেড়ালের রানী। মন্দ লাগছে না, কারণ আমি তো সত্যি মাছ খেতে ভালোবাসি। হ্যাঁ, সে তো প্রথম দিন থেকে আমি জানি তোমার মা মাছ খেতে কত ভালোবাসে, তাই জন্য তো আমি সব সময় বলি। কি বলি জানো জলমল বাবু? বলি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর আমার বউ যেন থাকে মাছে ভাতে। খাও। ঝিলিক, তোর মা ডাইনিং টেবিলে ওখানে আছে। তো দাদা আমি কি করবো? ও মা, মা খাচ্ছে, তুই একবার যাবি না? মা একা একা খাবে নাকি? মা খাচ্ছে বলে আমি এখন মায়ের কাছে গিয়ে কোম্পানি দেবো? সরি, পারলাম না। তোমার ইচ্ছে হলে তুমি যাও। ঝিলিক শোন, অনেকক্ষণ ভাতটা পড়েছিল তো, তাই বোধহয় শক্ত হয়ে গেছে, একটু জল মিশিয়ে নি। জলমল, কি করছো তুমি? এই দেখো আলমা, আমি তোমার জন্য ফিশ ফ্রাই এনেছি। জলমল, তুমি থালাটা নামিয়ে রাখো। তুমি আমার জন্য কেন আনলে ফিশ ফ্রাই? তুমি তো বিড়ালের রানী। তুমি তো মাছ ছাড়া ভাতই খেতে পারো না, এই জন্য তো আমি ফিশ ফ্রাই নিয়ে এলাম। ওই তো সবাই মাছ